আসসালামু আলাইকুম। এসএস আইটি বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে গুগল ওয়েব স্টোরিজ পার্ট 3 আপনাদেরকে দেখাবো। গত পর্বে আমরা আপনাদেরকে কিভাবে একটি গুগল ওয়েব স্টোরিজের আপনি আর্টিকেল লিখবেন এবং আপনি গুগল ওয়েব স্টোরিজের ইমেজ এসইও করবেন সে সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছি। যেহেতু একটি গুগল ওয়েব স্টোরিজ তৈরি করার আগে আপনার মিনিমাম 6টি থেকে 10টি পিকচার হাই কোয়ালিটি প্রয়োজন পড়ে এবং সেটি এসইও করা এবং আপনার 300 থেকে 400 শব্দের আর্টিকেল প্রয়োজন পড়ে সেই ওয়েব স্টোরিজ রিলেটিভ এবং 5 থেকে 10টি কিওয়ার্ড অর্থাৎ ট্যাগ প্রয়োজন পড়ে, সেগুলি আমরা প্রথম এবং দ্বিতীয় পার্টে গুগল ওয়েব স্টোরিজের আমরা দেখিয়েছি। যদি আপনি আমাদের সেই পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখে আসুন। তাহলে আপনি একটি পূর্ণাঙ্গ গুগল ওয়েব স্টোরিজ তৈরি করতে পারবেন। এজন্য আপনাকে যেটি করতে হবে, সবকিছু পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখে রেডি করার পর আপনি স্টোরেজের অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। আমি আগে থেকে 9টি পেজে ইমেজ এবং আর্টিকেলগুলি সেট করে রেখেছি, কারণ সময় স্বল্পতার জন্য আপনাদেরকে শুধু একটি অথবা 2টি পেজ কিভাবে তৈরি করবেন সেটি দেখিয়ে দিব। তো প্রথমে আপনি কি করবেন সেটি হচ্ছে আপলোড এই অপশন থেকে আপনি যে ইমেজগুলি বা ফটোগুলি পছন্দ করে এসইও করে রেখেছেন এই ওয়েব স্টোরেজ রিলেটিভ, সেটি সিলেক্ট এ ফাইল এই অপশন উপরে ক্লিক করে আপনি সেখান থেকে ইমেজগুলি সিলেক্ট করে আপনি আপনার ওয়েব স্টোরেজের এই প্যানেলে নিয়ে নেবেন। এরপরে আপনাকে যা করতে হবে তা আমি পেজ 1-এ এখানে একটি ইমেজ সেট করেছি, অ্যানিমেশন দেওয়া হয়েছে এবং লেখাগুলি সেট করেছি এবং অ্যানিমেশন দেওয়া হয়েছে। দেখুন এইরকম ভাবে আপনার ওয়েব স্টোরেজের ইমেজ এবং লেখাগুলো অ্যানিমেটেড হবে। আপনাদেরকে আমি একটি স্লাইড সম্পন্ন করে অর্থাৎ একটি পেজ সম্পন্ন করে দেখাচ্ছি। এরপরে আপনাকে যেটি করতে হবে, নিউ পেজ নেওয়ার পরে এই ইমেজটির উপরে আপনি ক্লিক করবেন অথবা ইমেজটিতে প্রেস করে এখানে নিয়ে আসবেন। এরপরে আপনি এই ইমেজটির উপরে আপনার মাউসকে প্রেস করে একটু বামের দিকে নিয়ে আসলে ইমেজটি বড় হয়ে যাবে এবং ডাবল ক্লিক করে আপনার পছন্দ মতো প্লেসে আপনার ইমেজটি সিলেক্ট করবেন। করার পরে আপনি এই ইমেজটিকে অ্যানিমেশন দেওয়ার জন্য স্টাইল এই অপশনটির উপরে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে আসলেই অ্যানিমেশন বলে অপশন রয়েছে, এই অ্যানিমেশনের উপর থেকে আপনার পছন্দ মতো অ্যানিমেশনটি সেট করে দিবেন। আমি এই অ্যানিমেশনটি সেট করে দিচ্ছি এবং দেখুন অ্যানিমেশনটি কত সুন্দর রোল করে পিকচারটিকে অ্যানিমেটেড করছে। এরপরে আপনাকে যা করতে হবে তা হচ্ছে ইনসার্ট এই অপশনের টেক্সট অপশন থেকে প্যারাগ্রাফ অথবা টাইটেল আপনার পছন্দ মতো যে লেখাটি সেট করবেন সেটি বুঝে আপনি প্যারাগ্রাফ অথবা টাইটেল সিলেক্ট করবেন। আমি প্যারাগ্রাফ সিলেক্ট করলাম। প্যারাগ্রাফ সিলেক্ট করার পরে আপনি আপনার এই ওয়ার্ড ফাইলে যে লেখাটি এই ওয়েব স্টোরেজ রিলেটিভ লিখে রেখেছেন সেখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ লেখাটি পেস্ট করে দিবেন। তো আমি নিচেরটি, আমার যেহেতু শেষ পার্ট এটি, এই নিচের লেখাটি কপি করে এই প্যারাগ্রাফ অপশনে কন্ট্রোল এ দিয়ে আগের লেখাটি ডিলিট করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এরপরে লেখাটিকে একটু সাজিয়ে নিলাম। এরপর লেখাটি নিচের দিকে এই বক্সটির মধ্যে রাখার চেষ্টা করবেন সব সময়, এই চার কোণা যে বক্সটি রয়েছে এই বক্সটির মধ্যে রাখার চেষ্টা করবেন। এরপরে স্টাইল এই অপশনটিতে ফিল অপশনে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। আমি উদাহরণস্বরূপ এটি চেঞ্জ করে দিলাম এবং
বির উপরে বোল্ড করে দিলাম। এরপরে আপনি চাইলে এখান থেকে আপনার লেখার সাইজ ছোট বড় করতে পারবেন। আপনার লেখাকে কোন প্লেসে রাখতে চাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে স্টাইল অপশন থেকে এই যে আপনার পজিশন সিলেক্ট করে দিতে পারবেন। আপনার লেখাকে অ্যারোমেটিক থেকে শুরু করে আপনার লেখার সব ধরনের ডিজাইন করতে পারবেন। এরপরে অ্যানিমেশন অপশনটিতে আমি ড্রপ ডাউন এই অ্যানিমেশনটি সিলেক্ট করে দিলাম। ব্যাস, আপনার এভাবে আপনি 6টি থেকে 10টি পেজ অ্যানিমেটেড করবেন। দেখুন এখানে যদি আমি অ্যানিমেশন অপশনটিতে প্লে করি তাহলে দেখুন এইরকম ভাবে আপনার ওয়েব স্টোরেজটি প্লে হবে। এরপরে আপনি নতুন পেজ নেওয়ার জন্য এই প্লাস চিহ্নটির উপরে ক্লিক করবেন। এখানে আমি একটি উইদাউট ইমেজে সিলেক্ট করে দিব মোর ইনফো, লেখাটিকে মোর ইনফো, আবার একটি হেডলাইন সিলেক্ট করে ক্লিক হেয়ার বলে একটি পেজ তৈরি করলাম। দেখুন শেষ পেজটিতে এখানে চাইলে আপনি ডাবল ক্লিক করে স্টাইল অপশনটিতে গিয়ে এই কালার অপশন থেকে আপনি চাইলে এটির কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এই লেখাটিকে আরো বড় করে দিতে পারবেন। 40 সাইজ দিয়ে দিচ্ছি। মোর ইনফো, ক্লিক হেয়ার। এছাড়াও এই ইনসার্ট থেকে আপনি ইমেজ, ভিডিও, তাদের স্টিকার, এখানে অনেক ধরনের অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। ক্লিক হেয়ার নিচে একটি ইউটিউব চ্যানেলের আইকন দিয়ে এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল যুক্ত করে দিতে পারবেন। আমি উদাহরণস্বরূপ আমার ওয়েবসাইটের www.ssitibari.com আমার ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দিলাম। এরপরে দেখুন যদি এখানে আপনি লাস্ট স্টেপে এসে একজন ভিজিটর চাইলে আপনার ওয়েবসাইটটিও ভিজিট করে ফেলতে পারবে। অর্থাৎ আপনি গুগল ওয়েব স্টোরেজের মাধ্যমে বাড়তি ইনকামের সঙ্গে আপনার ওয়েবসাইটের ভিজিটরও বৃদ্ধি করতে পারবেন। ব্যাস, আমার কাজ শেষ। এখন ওয়েব স্টোরেজটি আমরা এসইও করব। অর্থাৎ ওয়েব স্টোরেজে আমরা আমাদের আর্টিকেলগুলি পাবলিশ করব। তো এখানে টাইটেলের ঘরে আমাদের এই টাইটেলটি কপি করে ওয়েব স্টোরেজটির টাইটেল দিয়ে দিব এবং ডকুমেন্টস এই অপশনটিতে আসলে দেখতে পাবেন এখানে পোস্টার ইমেজ বলে একটি অপশন রয়েছে। এখানে আপনি আপনার ওয়েব স্টোরেজ রিলেটিভ পোস্টার ইমেজ সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি ইমেজগুলি অলরেডি এখানে নিয়ে রেখেছি, এখান থেকে আপনি পছন্দ মতো আপনার একটি ইমেজ এখানে অল্টার টেক্সট হিসাবে বা ডেসক্রিপশনের ঘরে অবশ্যই আপনারা আপনাদের যে ট্যাগ বা কিওয়ার্ডগুলি রিসার্চ করে রেখেছেন তা পেস্ট করে দিবেন। এরপরে সিলেক্ট পিকচার, এরপরে আপনার পিকচারটি সিলেক্ট করে দিয়ে ক্রপ ইমেজে ক্লিক করবেন। আপনার পোস্টার সেটআপ করার কাজ শেষ। তো আজকের এই পর্বে এ পর্যন্তই। কিভাবে আপনি আপনার ওয়েব স্টোরেজ তৈরি করবেন তা দেখিয়ে দিলাম এবং পরবর্তী স্টেপে আপনাদেরকে কিভাবে এই ওয়েব স্টোরেজটি এসইও ফ্রেন্ডলি ভাবে পাবলিশ করবেন এবং গুগলে ইন্ডেক্স করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন।